হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মাশরুম কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। রুটি, পরাঠা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। মাশরুম কারি করার জন্য 200 গ্রাম মাশরুম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। মাশরুমের গায়ে মাটি ও কাঠের গুঁড়ো লেগে থাকে, তার জন্য 2 টেবিল চামচ আটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন। এবার শুকনো অবস্থাতেই হাত দিয়ে এবং রোগড়ে রোগড়ে মাশরুমগুলো সব পরিষ্কার করে নেব। দেখবেন খুব সুন্দরভাবে মাশরুমটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে করেই সব মাশরুমটা পরিষ্কার করে নিয়ে তারপর উষ্ণ গরম জলে মাশরুমটা আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমটা কেটে নেব। বড় যে মাশরুমটা সেটা আমি 6 টুকরো করে কেটে নিচ্ছি, আর যেটা এর থেকে একটু ছোট হবে সেটাকে আমি 4 টুকরো করে কাটবো, আর খুব ছোট যেটা সেটাকে 2 টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাশরুমটা এখানে কেটে নেবেন। আমি এভাবে করেই সব মাশরুমগুলো কেটে নেব। সব মাশরুম কাটা হয়ে গেছে। মাশরুমের সঙ্গে আমি একটু ক্যাপসিকাম আর গাজর দেবো। তো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি চৌকো করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের গাজরের খোসা ফেলে একটু তেঁচড়া করে পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন গাজরটা কেটে নিতে পারেন। গাজর ছাড়া শুধু ক্যাপসিকাম দিয়ে করে নিতে পারেন, বা চাইলে আপনারা শুধু মাশরুম দিয়ে করতে পারেন। 2 টেবিল চামচ এখানে ভাঙা কাজু নিয়েছি, 10-12টা মতন কাজু আছে। আর 2 টেবিল চামচ কিশমিশ ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। কিশমিশটা হচ্ছে অপশনাল। এবার একটা মিক্সি জার নিয়ে নেবো। এর মধ্যে ভাঙা কাজুটা দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত, আর 1 টেবিল চামচ দেবো চারমগজ। চারমগজ দিতে না চাইলে আমন্ড দিতে পারেন, বা কাজু বাদাম বা পোস্তর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অল্প করে নুন দিয়ে শুকনোটা গুঁড়ো করে নেব। কাজু বাদাম, পোস্ত, চারমগজ ভালো মতন গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এখানে টক দইটা খুব বেশি টক বলে পরিমাণটা কম রেখেছি। অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটা আমি পেস্ট তৈরি করে নেব। আপনাদের টক দই যদি কম টক হয় তাহলে এখানে 4 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। এবার রান্নাটা করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এর মধ্যে চাইলে আপনি একটু বাটার দিতে পারেন। কেটে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি। আমি নুন দেবো না, নুন দিলে মাশরুমের থেকে জল বেরোবে। আমি জাস্ট মাশরুমটা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মাশরুমটা একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চান, এই সময় একটু রসুন ফোড়ন দিয়ে মাশরুমটা ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। মাশরুম ভাজা এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাশরুমগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। মাশরুম ভাজার ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গাজরটা 2 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে একটু গাজরটা সফট হয়ে যায়। আপনারা চাইলে ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। গাজর দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গাজরগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে গাজরটা জাস্ট একটু সফট হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট ভেজে নেব। ঢাকা দেবো না, খুব বেশি ভাজবো না, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন ভাজা এখানে আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে রাখা ক্যাপসিকামগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। প্যানেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি আদা। আদা এখানে আমি ঘষে ব্যবহার করেছি, আপনারা আদার পেস্ট ব্যবহার করতে পারেন। যেহেতু গুঁড়ো মশলা, সেজন্য অল্প করে নর্মাল জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলা কষাতে সুবিধা হয়। আমি হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। ওই তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। যদি আপনারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন, এই জায়গায় পেঁয়াজের পেস্ট বা কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাতে পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা সুন্দর কালার হওয়ার জন্য। এটা অপশনাল, যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তলায় লেগে ধরতে পারে। যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করবেন কষানো হয়ে গেছে। মিক্সি জারটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এই রেসিপিতে কিন্তু খুব একটা হালকা ঝোল হবে না, একটু গামাকা হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে উঠলেই ভেজে রাখা মাশরুম আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে। এই সময় চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে সেটা দিয়ে নেবেন।
আমি দেখে নিয়েছি নুন কম ছিল, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। যারা মিষ্টি খান না তারা দেবেন না, গাজরের জন্য কিন্তু একটু মিষ্টি হবেই। এখানে ঝাল একটু কম ছিল বলে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এর বদলে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো, এর থেকে বেশি সময় লাগবে না। 4 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মাশরুম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় চেক করে নিতে পারেন, যদি কিছু লাগে রেখে দিয়ে নেবেন। আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম দেখে নামিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 1/4 চামচের মতন গরম মশলার গুঁড়ো। চাইলে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশি ফোটাতে যাবেন না, ক্যাপসিকাম যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না। আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, পরে কিন্তু গ্রেভিটা একটু বসে যাবে। হয়ে গেছে। আমি অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। বাটারের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। বাটারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাশরুম কারি। এবার সার্ভ করার জন্য আমি একটা পাত্রে তুলে নেব। রুটি, পরাঠা, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অফিসের লাঞ্চ বক্স হোক বা রাতে ডিনারের জন্য খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।